স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, ছাত্র পরিষদের সভায় গতকাল আর জি করের ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মন্তব্য নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বিজেপি এ ব্যাপারে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা ও অপপ্রচার করা হচ্ছে। রাজ্য সরকার ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের দিন বিক্ষোভকারীদের ছোঁড়া ইটে আহত কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে। তাকে ছোড়ার অভিযোগে আজ দুজনকে গ্রেপ্তার করা হয়। রাজ্য পরিবহন দপ্তর মোটর ট্রেনিংগুলির মালিকানা ও ঠিকানা বদলের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। পূর্ব ঘোষণা মতো রাজ্যের সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের অবসরকালীন সুবিধে বাড়ানো হল। কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবসে আজ নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। আসি বিস্তারিত খবরে। তৃণমূল ছাত্র পরিষদের সভায় গতকাল আর জি করের ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্য নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বিজেপি মুখ্যমন্ত্রীর ওই গতকালের বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে এই মর্মে তাকে চিঠি দেয়। পরে রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, মুখ্যমন্ত্রীর প্ররোচনামূলক বক্তব্যের বিষয়ে তারা বিস্তারিতভাবে রাজ্যপালকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী যেভাবে হিংসায় প্ররোচনা দিচ্ছেন তাতে বিজেপিও চুপ করে বসে থাকবে না। উনি ফোঁস করলে আমরা বসে থাকবো, এরকম তো হতে পারে না। বাংলার মানুষ তখন তেড়ে মেরে ঠান্ডা করবে। আমরা চাই না সেই ধরনের পরিস্থিতি তৈরি হোক। মাননীয় গভর্নর সাহেবকে বলেছি যে আপনিই ভরসা, বাংলার মানুষের সাংবিধানিক অধিকার, বাংলার গণতন্ত্র, বাংলার মানুষের স্বাধীনতা স্বাধিকার এই রক্ষার দায়িত্ব সংবিধান আপনাকে দিয়েছে। সেজন্য আপনার কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে আপনি এই অধিকারকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন তা করুন এবং উপযুক্ত ব্যবস্থা নিন। সুকান্তবাবু আরও বলেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী চিন্তিত। উদ্বিগ্ন রাষ্ট্রপতিও বাধ্য হয়েছেন প্রতিক্রিয়া জানাতে। একজন মুখ্যমন্ত্রী গতকাল অসম সহ উত্তর পূর্বের রাজ্যগুলিকে অশান্ত করার যে বার্তা দিয়েছেন, এজন্য তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত। বিজেপি প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ। এদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল মুখ্যমন্ত্রী দেশদ্রোহীদের মতো কথা বলছেন বলে অভিযোগ করে তাকে গ্রেপ্তার ও বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপিএতে মামলা করার দাবি জানিয়েছেন। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা আজ রানীগঞ্জে দলের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর সংবিধান হাতে শপথ নিয়ে একথা বলতেই পারেন না। আর জি করের ঘটনা, রাজ্য জুড়ে নারী নির্যাতন এবং গতকাল বিজেপির ডাকা বন্ধে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে এই অবস্থান কর্মসূচির অঙ্গ হিসেবে ডলফিন ময়দান থেকে থানা পর্যন্ত এক মিছিলেও সামিল হন অগ্নিমিত্রা সহ দলের নেতা কর্মী সমর্থকেরা। থানার সামনে পুলিশের ত্রিস্তরীয় ব্যারিকেড ভেঙে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। 48 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেন বিজেপি নেত্রী। আর জি করের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ধর্মতলাতেও বিজেপির ধর্ণা কর্মসূচি আজ শুরু হয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তৃণমূল ছাত্র পরিষদের সভামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের সমালোচনা করে তাকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় শ্রী সিং মমতার বক্তৃতার ভিডিও ট্যাগ করে বলেছেন, প্রকাশ্য মঞ্চে একজন রাজনৈতিক নেতার এই ধরনের হুমকি দেওয়া অত্যন্ত অপ্রীতিকর। এই জন্য তাকে উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে বিভাজনমূলক রাজনীতি এবং হিংসা ও ঘৃণায় উস্কানি দেওয়া বন্ধ করারও দাবি জানান তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ওই মন্তব্যের জন্য মমতা ব্যানার্জির ক্ষমা চাওয়া উচিত বলে দাবি জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় আদিত্যনাথ বলেন, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তৃণমূল কংগ্রেস সরকারের নারী বিরোধী আচরণ এবং মহিলাদের সুরক্ষার প্রতি চরম উদাসীনতারই প্রতিফলন। গণতন্ত্র, মানবতা ও সভ্য সমাজের জন্যও তিনি একে অবমাননাকর বলে উল্লেখ করেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জন্য আইনজীবী বিনীত জিন্দাল তার বিরুদ্ধে দিল্লি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন। সাংবিধানিক পদে থেকে মমতা ব্যানার্জি অন্য রাজ্য জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে তার অভিযোগ।
এদিকে সংবাদ মাধ্যমের একাংশে তৃণমূল ছাত্র পরিষদের সভায় তার বক্তব্যের ভুল ব্যাখ্যা এবং অপপ্রচার করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। এক্স হ্যান্ডেলে আজ তিনি বলেন, ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন নিয়ে একটি শব্দও তিনি উচ্চারণ করেননি। তাদের আন্দোলনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। এই আন্দোলন ন্যায্য, কখনোই তাদের হুঁশিয়ারি দেননি তিনি। এই নিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে। মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপির বিরুদ্ধে তিনি বলেছেন কারণ নৈরাজ্য তৈরি করে তারা রাজ্যের গণতন্ত্রকে বিপন্ন করছে। গতকালের সভায় তার ফোঁস করা মন্তব্যের ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণীকেই উদ্ধৃত করেছেন তিনি। অপরাধ হলে প্রতিবাদ করতেই হবে। উল্লেখ্য, আন্দোলনরত চিকিৎসকদের মুখ্যমন্ত্রী গতকাল কাজে ফেরার আবেদন জানান। জুনিয়র ডাক্তাররা অবশ্য মুখ্যমন্ত্রীর এই আবেদনে সাড়া না দিয়ে তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং সঠিক তদন্ত দ্রুত বিচারের দাবিতে কংগ্রেস আজ কলকাতায় পথে নামে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ মিছিলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ধ্বনিত হয়। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে অংশগ্রহণকারীরা কালো জামা পরে কালো পতাকা নিয়ে সামিল হন। পদযাত্রা শেষে শ্যামবাজারে এক সমাবেশে অধীর চৌধুরী বলেন, আরজিকরের ঘটনার প্রতিবাদে রাজ্যের মানুষ যেভাবে আন্দোলনে নেমেছেন তা দেখে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। মুখ্যমন্ত্রী কামদুনিতে গিয়ে বলেছিল এরা সব মাওবাদী, এদের কথাই ভুলবেন না। সেখানেও একই ঘটনা ঘটেছে, বিচার হয়নি। কিন্তু এবার বাংলার মুখ্যমন্ত্রী বড় ফাঁপড়ে পড়ে গেছেন। বাংলার মুখ্যমন্ত্রী বুঝতে পারেননি যে প্রতিবারের মতন এবারও গেম এদিক ওদিক করে দেওয়া যাবে, পাশা উল্টে দেওয়া যাবে, বুঝতে পারেননি। অন্যদিকে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে নাগরিক সমাজের পক্ষ থেকে কলকাতার শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত আজ এক মিছিলে সামিল হন বহু মানুষ। নজরুল ইসলামের প্রয়াণ দিবসে কবির লেখনী জাগো নারী জাগো বহির্শিক্ষাকে স্মরণ করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মহিলারা আরজিকরের পড়ুয়ার মৃত্যুর বিচার চাইতে আজ অঙ্গীকার যাত্রার আয়োজন করেন। কলেজ স্কোয়ার থেকে শুরু করে এই মিছিল শ্যামবাজারে শেষ হয়। বিশিষ্ট চিকিৎসক রাধা গোবিন্দ করের পরিবারের সদস্যরাও অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন। আরজিকরের অপরাধীদের শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেস আগামীকাল জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে। রাজ্যের সমস্ত কলেজের গেটে আগামীকাল ছাত্রছাত্রীরা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে দলের তরফে জানানো হয়েছে। শনিবার ধর্ষকদের শাস্তির দাবিতে দলের তরফে ব্লকে ব্লকে ধর্ণা ও মিছিল করা হবে। এদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নিয়ে 14 দিন ধরে জেরার মুখোমুখি হলেন সন্দীপ। আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআইয়ের একটি দল আজ আরজিকর হাসপাতালের পুলিশ মর্গে যায়, কথা বলে সেখানকার কর্মীদের সঙ্গে। হাসপাতালের এমএসভিপি ডাক্তার সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গেও সিবিআই আধিকারিকরা কিছুক্ষণ কথা বলেন। অন্যদিকে আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজ্য সরকার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের দিন বিক্ষোভকারীদের ছোড়া ইটের চোখে গুরুতর আঘাত পাওয়া কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে। প্রয়োজনে তাকে বিদেশেও পাঠানো হবে। রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা আজ বিধাননগরের শঙ্কর নেত্রালয়ে ভর্তি ওই ট্রাফিক সার্জেন্টকে দেখতে যান। সেখানে তিনি সার্জেন্টের পরিবারকে এই মর্মে আশ্বাস দেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, দেবাশিস বাবুর চোখের অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, একটু একটু করে তার দৃষ্টিশক্তিও ফিরে আসছে। এদিকে দেবাশিস চক্রবর্তীকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগে পুলিশ আজ দুজনকে গ্রেপ্তার করে। মহেশতলা থেকে রিঙ্কু সিং নামে এক মহিলা ও সুব্রত দাস নামে আরও একজনকে ধরা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এদের হদিশ মেলে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য পরিবহন দপ্তর মোটর ট্রেনিংগুলির মালিকানা ও ঠিকানা বদলের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট নির্দেশিকাও তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, মোটর ট্রেনিং স্কুলগুলি চাইলে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে মালিকানা ও ঠিকানা বদল করতে পারবে। এক্ষেত্রে পরিবহন দপ্তরের কাছে মোট 12টি নথি জমা করতে হবে। সেই সব নথিপত্র যাচাইয়ের পর ঠিকানা ও মালিকানা বদলের অনুমতি দেবে পরিবহন দপ্তর। পূর্ব ঘোষণা মতোই রাজ্যের সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের টার্মিনাল বেনিফিট বা অবসরকালীন সুবিধে 40% বাড়ানো হয়েছে। অবসরের সময় তারা 3 লক্ষ টাকা পান, তা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হচ্ছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনে সমস্ত সিভিক ভলান্টিয়ারের অবসরের সময় এই সুবিধে পাবেন। তাছাড়া ভিলেজ পুলিশদেরও এই সুবিধে দেবে রাজ্য সরকার।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ ৪৯তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। নবান্নে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কবির প্রতি শ্রদ্ধা জানাতে বিকেলে পশ্চিমবঙ্গ কাজী নজরুল একাডেমি ও রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কলকাতার শিশির মঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হকির জাদুকর ধ্যানচাঁদের আজ ১১৯তম জন্মবার্ষিকী। প্রতি বছরের মতো এবারেও আজকের দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে হকি বেঙ্গলের পক্ষ থেকে কলকাতায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদরা ধ্যানচাঁদের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ছাত্র পরিষদের সভায় গতকাল আরজিকরের ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বিজেপি এ ব্যাপারে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা ও অপপ্রচার করা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।